নমস্কার, ট্রাভেল উইথ উর্বি নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাবো টক মিষ্টি আমলকির আচার। সেজন্য কিছু আমলকি ভালোভাবে ধুয়ে নিলাম। একটা পাত্রে খানিকটা জল নিয়েছি আর একটা জিনিস রাখলাম যেন আমি ওপর থেকে ঝাঁঝরিটা চাপাবো, জল যেন ঝাঁঝরিতে সরাসরি না ঢুকে পড়ে। আমি আমলকিগুলো ভালোভাবে মুছে নেব, যেন কোনোভাবেই না এতে জল থেকে যায়। জল থেকে গেলে আচারটি নষ্ট হতে পারে। আমরা কিন্তু এটা মোমো স্ট্যান্ডেও তৈরি করতে পারি। কেন বললাম জানেন? মোমো স্ট্যান্ডে যেমন মোমোটা ভেপারে সেদ্ধ হয়, এখানেও আমলকিগুলো একটা ভেপারে সেদ্ধ হবে। সরাসরি জলেতে লাগা চলবে না। আমরা আমলকিগুলো রেখে নিয়েছি। একটা পাত্র দিয়ে এটা চাপা দেব। আসলে জানেন, যদি আমলকিতে জল লাগে তাহলে তো আমাদের আচারটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের তো আমলকি সেদ্ধও করতে হবে। দেখেছেন কেমন বড় বড় হয়ে ফুলে উঠেছে আমলকিগুলো? চলুন দেখে নিই সেদ্ধ হলো কিনা। আর সেটা দেখার জন্য একটা ছুরি নিয়েছি। আমি ছোট ছোট করে কেটে একটু দেখবো যে সেদ্ধ হচ্ছে কিনা। দেখি। হ্যাঁ, দেখুন সেদ্ধ তো হয়ে গেছে। এরপর আমাদের কাজ জানেন, আমলকির ভেতরে থাকা বীজটা আমাদের বাদ দিতে হবে। আর সেজন্য আমলকিগুলো ঠান্ডা করা খুব প্রয়োজন। আমলকির বীজটা কি সুন্দরভাবে বেরিয়ে এসছে দেখেছেন? যেহেতু এটা ভালোভাবে সেদ্ধ হয়েছিল। খুব যে বেশি সময় লাগলো তা নয় জানেন, দেখেছেন? এরপর কিন্তু আমরা এটা ব্লেন্ড করছি। তো আপনারা চাইলে গ্রেট করতে পারেন বা শিলেও বাটতে পারেন। চলুন একটা মশলা তৈরি করি। আমি সাদা সর্ষে নিলাম, ৫ ফোড়ন নিচ্ছি। আর সঙ্গে নেব কিন্তু সামান্য জোয়ান। জোয়ান আমাদের হজমে তো সাহায্য করেই। আর জানেন তো জোয়ানটা যদি দেওয়া হয় না, এর স্বাদ যেন আরও বেড়ে যায়। তো আমি এখানে অল্প শুকনো লঙ্কা দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খান আরও বেশিও দিতে পারেন। ঠান্ডা করে ভালো করে ব্লেন্ড করে একদিকে রেখে দেবো মশলাটা। অন্যদিকে আমরা একটা পাত্রে একটু বেশি করে সর্ষের তেল নিয়েছি। আচার করতে তো সর্ষের তেল একটু বেশিই লাগে। এরপর তাতে হলুদ গুঁড়ো নিচ্ছি, নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর লবণ তো দিতেই হবে। আমরা সামান্য চিনি দেব। যেহেতু এটা কিন্তু একটু মিষ্টি হয়, আবার একটু কষকষও থাকে, তাই না? সেজন্য চিনির ব্যবহার তো করব, কিন্তু অল্প। বেটে রাখা আমলকিগুলো এইভাবে হাতের কাছে নিয়ে চলে এলাম। এরপর এটা দেবার পালা। এরপর এটা মিশিয়ে নেব। আর মেশানোর পর শুরু হবে হালকা আঁচে তৈরি। মানে নাড়াচাড়া করব, কিন্তু একদম লেগে যাওয়া চলবে না। তবে এতটুকু বলতে পারি, এটা করতে যে খুব সময় লেগেছে তা নয়। এটা ধিমে আছে আস্তে আস্তে করেছি। ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে ১ কিলোর মতোই নিয়েছিলাম আমলকিটা। ভাজা মশলাটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে। আর ভালোভাবে মজে যাবে ততক্ষণ অপেক্ষাটা করব। মজে যাবার পরও কিন্তু দেখব তেলটা উপরে উঠে এসছে, দেখেছেন? তার মানে জিনিসটা কিন্তু তৈরি। কিন্তু তৈরি হলেও আমাদের অপেক্ষা করতে হবে এটা ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা না করে শিশিতে ভরে ফেললে তো নষ্ট হয়ে যাবে। সেজন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এটা কিন্তু দারুণ লাগে ভাতের সাথে বা রুটির সাথে খেতে। আপনারা খেতেই পারেন। নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে। শিশিতে ভরে দীর্ঘদিন এটা রাখা যাবে। ফ্রিজেও রাখতে পারেন বা বাইরে। ভালো লাগলে পাশে থাকবেন। ভালো থাকবেন। নমস্কার।